হচ্ছে মোবাইল ঘষে, লেখাপড়া সবে কিছু দিচ্ছে যে চষে। যারা সব ভালো তারা কোথা গেল, শিকার হচ্ছে যে মাটি। লেখাপড়া না জানলে হবে যে মরণ, লেখাপড়া বিবাহ করো। টুকে টুকে পাস করা তো ছেড়ে ধরো, টুকে টুকে পাস করা তো ছেড়ে ধরো। যত পারো তোমরা ডুবলি করো, যত পারো তোমরা ডুবলি করো। শেষকালে আসে তো না হলে ভাঙাও, শেষকালে আসে তো না হলে ভাঙাও। ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে। আমার নাম মাস্টারমশাই নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমার টিউশনি করে জীবন কাটে, আমার ভাগ্যে শিখেছে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না, তা ওদের বিবেকে কি একটু জং ধরে না? আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবার কাছে হালখাতার কাঠ পাঠাবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, রাহুলের বাবা বলছেন? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টার নন্দ বলছি, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশুনো গাছের ছাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই এ কথা বলছেন কেন? তোমার ছেলে পড়াশোনা হবে? 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই? পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কেন মাস্টারমশাই, আমাদের প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে দড়ি চকে প্রেম করছে। যত সব, ফোনটা কেটে দিই। এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে। হ্যালো হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। আমি মাস্টারমশাই নন্দ বলছি, আমার পেছনে নেই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন। হ্যাঁ বলুন। আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, তোমার মেয়ে পড়াশোনা হবে, সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কোনো মনে নেই? পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কি বলছেন কি? আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি ভরে আলো হোটেলে উঠেছে। যত সব, চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবে আমি প্রাণে বাঁচি। আবার কথা ফান্ডে এলে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। আমি লালবাগ থানা থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন স্যার। আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ আপনি পাশ করে গেছেন। হ্যাঁ আগামীকাল হ্যাঁ স্যার। মোগরার থানা জয়েন করবেন। सोल्जर सोल्जर ताकत करने को मेरा अपार्टमेंट आ गई। सोल्जर सोल्जर ताकत करने को मेरा अपार्टमेंट आ गई। আমি মাসমশাই নন্দ, কালকে চাকরি পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখনই 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাদাম চিবাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। দেখি বাড়ির ভেতর ধাড়ি মুরগির আওয়াজ শোনা গেল। আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করো না। আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করো না। ঠিক যখনই 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করো না। আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করো না। আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি, রিম্পা বৌদি ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাচে হাল। এইভাবে ধরতে ওইভাবে যায়, ওইভাবে ধরতে এইভাবে যায়। এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি। 500 টাকা রোজে গিয়েছি, 1.5 টাকা ফাইন দিতে হলো। সেখান থেকে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি। ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। কি করি বলুন তো?
বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাথায় নন্দ, আমার পেছনে খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। আরে আমি কি বের করবো? আপনি কি সোজা করে চলে যাবেন? কি উল্টোপাল্টা কথা দেখো। আপনি এখান থেকে চলে যান বলছি, আপনি এখান থেকে চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। দেখো আবার বলছে আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যাবেন? কি অভদ্রের মতো কথা, আপনি এখান থেকে চলে যান। এই চলে যান। আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে করে সাজাতে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলেছেন, আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরের খুঁজে মাস্টারের বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দ মাস্টার যাই, গ্রামের পাঠশালা ছেলেমেয়েদের টিউশন পড়াই, কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইরে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শিখেছেন, আপনাকে কেউ মাইরে দিচ্ছে না? আরে কাঁদবেন না, ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টারমশাই, আর যদি না উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টারমশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে, আপনি নেশা করেন না বলে? কি করে হলো? যেসব মদখোর মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ 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 তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোঁবো করে ঘুরছে। হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে আলাদা হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা ইংরেজি দিয়ে করব। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা মানে শ্মশানে খাতা খোলা। আরে কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? এই তো 4 এমএ করলাম। ও সময় না, এ তো মৃত্যু পড়া পড়েছে। আচ্ছা ওইটুকা 5-এ উঠতে পারলেন না? আরে বলবেন না, 5-এ প্রচুর পাইপ থাকে তাই 5-এ উঠলাম না। ও আপনি পাইপের ভয়তে 5-এ ওঠেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেসে হলো? কি হলো মানে? আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই? তাই লন্ডন দূরে চাঁদ কাচ্ছি। ছোটবেলা মায়ের কোলে বসে মা যখন ভাতের নাড়ু গালি দিয়ে বলতো ওই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে, তার বডি ম্যাসেজ করতে। আমি চলে যাচ্ছি। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন, কয়েকদিন ভরে আমার কানটা কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে হবে বলো, এখন দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলো। চল ম্যাডাম সাবধানে কান পরিষ্কার করবেন, যেন কানের পর্দা ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। সাবধানে পরিষ্কার করবেন, সাবধানে। আর সরে আসুন। বাবা রে বাবা, ও ये तो নারকেল কুরুনি, ও মেরে ফেলে মেরে। এই নারকেল কুড়ি দেয় তোমার খোল বের করবো। ও এ খোল বের করবে না। বলছিলাম কি কানে দাঁড় আগে একটু মাথায় দিয়ে দেই, কেউ লাগে দেখো। খুব লাগছে? ওরে বাবা একটু দিন না, একটু দিন কাউ না। কাউ করছে, দেখো কানটা 12টা বাজে কাউ কাউ করছে বাবা। দেবো না এটা? বাবা খোল বার করতে হয় না, মল বার করতে হয় বাবা। ওরে বাবা বের হচ্ছে বাবা। ও কি বাবা, ওরে বাবা ও বলে হ্যাঁ এইটা দিয়ে পয়সা এটা হবে? এ কি আমি দিইনি তো, আপনি আহ করছেন কেন? না দিলি লাগে বিশ্বাসঘাতকতা। ঠিক আছে দাঁড়ান। আ আহ আ আহ আ আপনি হা হা করছেন কেন? আপনার থেকে ভয় পাচ্ছে, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আগের জন্য আপনি অজয় মাইতি ছিলেন। কি বলছেন কি? ম্যাডাম সাবধানে। ঠিক আছে সাবধানে। এই দেখুন, এই কি করে দেখুন, দিতে দাও, এই দিতে দাও। सीसा हुआ दिल टूट जाता है, टूट जाता है, टूट जाता है। दुष्ट को
মনে বাসা বাজারে দুষ্টু কোকি ডাকে মনে বাসা বাজারে পার্টি আমি টিউশনে বন্ধ করি এই পার্লার আসি এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করব আরে কি কথা যে পালিয়ে দাঁড়িয়ে আছিস পালিয়ে যাস দেখি তুমি এখন দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি পালিয়ে যা আর কি হয়েছে কি আর কি হয়েছে মানে পুলিশ ডেট করেছে পুলিশ রেড করেছে হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলো আমরা পালিয়ে যাই ওই কথা বলাবি জমরার করতে আমি অফিসার নন্দ আমার পেছনেই খুব গন্ধ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি কি মাসে মাসে আপনি দেখি ম্যাডাম আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে গেছেন আপনি এখানে কি করছেন আর এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লারের মালকিন আমি বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে আপনার ব্যবস্থা পরে করছি আগে এটাকে দেখি মা প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর কষ্ট হচ্ছে এদিকে তাকাও দেখি মা এদিকে তাকাও দেখি কি মাস্টারমশাই আপনি কি আমার ছাত্রী ঝিলিক না তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিইনি তুই টাকাগুলো নিয়ে কোথায় ঢালতেছিস এই কুত্তার বাচ্চা তোর মারবে এই ছুটে পালান ওটাকে ও তো আমাদের পাশের পাড়ায় শ্যামল ও মা সেই মাথা মোটা শ্যামল সে আমার বিজ্ঞানে পড়া দিতে পারতো না সেই শ্যামল এই শ্যামলা তুই সাইকেল করে আমার কাছে পড়তে আসতি না ওই সাইকেলের পেছনে কেরিও বড় বলে সামনে রড়ে করে আসতিস সেই শ্যামল দুজনে মাঝে মাইনে দেওয়ার কথা মনে নি টাকাগুলো নিয়ে মধুচক্র ঢালতেছি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে দিল চুন ব্যবসা হবে যে ডাউন আমার মনে রিয়া জলে যে দেখুন মনে আগুন জ্বলছে Yes. এটা কি বলতো লাঠি এটা দোকানের লাঠি না যে কামড়ে কামড়ে খাবি এটা অফিসিয়াল লাঠি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে দিল চুন ব্যবসা হবে যে ডাউন আমার মনে রিয়া জলে যে দেখুন তুমি জ্বালা বড় জ্বালা ছোড়া ছোটে দেবো যখন লাঠি দিয়ে দেবো যখন লাঠি দিয়ে বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আরে আপনি ওই দেখো কি করে ম্যানেজ করে না ভয় লাগছে এই ম্যাডাম আমি আইনের লোক আপনি কি করছেন দূর হ আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঝিলিক আমি তোর মাস্টারমশাই আমি তোর কি দেখবো রে তোর শিক্ষা দি তুই কত উঁচুতে উঠছিস তুই নিজে জানিস না মারবো খুব মারবো তুই কি করছিস এখান থেকে সরে যা ম্যানেজ করবো তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি করে খেলে চলে মরি তাতে ভরা উপরে চিকন চাকন ভিতরে ছুঁচন চিতন কি বলছেন কি স্যার বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার যেখানে বাঘা হয় সন্ধ্যা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না এখন আমাদের মডার্ন বয়েজ আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন কি বললি মডার্ন বয় ডিস্কো যাবো পার্টিতে যাবো কেন একটু মায়াপুর যেতে পারি না নবদ্বীপে যেতে পারিস না বেশি বার বেড়ে গেছিস না তো মারবি রে খুব মারবো এটা আমাদের ফ্যাশন বেশি ফ্যাশন করিনি শেষকালে শ্মশানে দেবো করে খেলে চলে মরি তাতে ভরা উপরে চিকন চাকন ভিতরে যেখানে বাঘা হয় সন্ধ্যা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে মানে সম্মান সবই গেল এই ভরা পথের পুকুরে এবার বাজি আমার চাবি মানে সম্মান সবই গেল এই ভরা পথের পুকুরে এবার বাজি আমার চাবি তুমি জ্বালা বড় জ্বালা চটে দেবো যখন লাঠি দিয়ে দেবো যখন লাঠি আরে মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এমএ বিএড করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেটা ফেলতে হতো না আরে বাজাও মারছেন কেন আমার টিউশন টাকাটা নিজেরা খেয়ে মারছেন কেন খেয়ে হেগ বলতেছে মারছেন কেন লেখাপড়া কোনো দাম নেই সবই লেখাপড়া করে চাকরি করার জন্য ওরা শ্বশুর বাড়িতে নেতা ঠেলছে তোর ভাগে দেখবি ছাতা জুটবে না লেখাপড়ার দাম নেই তাই করি এনজয় হট হট ছবি দেখে উত্তেজনা বেড়ে যায় ল্যাঙ্গুয়েজ সব ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি কলেজে পড়ে আমি পেছনে 12খানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি এসব হট হট প্রসাব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না গানটা পড়লে কি বচন হলো আমার সর্বনাশ নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস বলছেন কি
স্যার আমি একটা মেয়ে হয়ে সমাজে বাঁশ দিচ্ছি। হ্যাঁ বাঁশ দাওনি, আছলা বাঁশ দিচ্ছ, আছলা বাঁশ। Oh my God! বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলেমেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ এতে সমাজে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার কাম নেই এত রিঙ্গার ছবি দেখে উত্তেজনা কাঁচা দেখে বছর হলো আমার সরসরা। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে মনটাই আমার বহু করে ভোটা শুধু। কত ইনকাম দিল আমারই হাত। মনটাই আমার বহু করে ভোটা শুধু। কত ইনকাম দিল আমারই হাত। তুমি জ্বালা বড় জ্বালা ছেড়া পাটে দেবো যখন লাঠি দিয়ে একে, দেবো যখন লাঠি দিয়ে একে, দেবো যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কিন্তু জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান গুলো মিশে যাবে। তার আগে এই সারে উচিত শিক্ষা ধরো। ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? আমি আইনের লোক, আপনি আমার গায়ে হাত তুলছেন। এ কি সকালবেলা কার মুখ দেখে গেলাম? এ কি অসভ্য ব্যবহার! মারবো মারবো, খুব মারবো। এ কি ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম ঝিলিক ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আজ আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক নারী, আর তুমি আর এক অপবিত্র নারী হয়ে তুমি মধুচক্র দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করে দিয়েছি বলে ম্যাডাম আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, आंखे जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, ये देश हमारा है, ये देश तुम्हारा है। मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरु